এটি আসলে বিশ্ব অর্থনীতিকে একটি মন্দার দিকে নিয়ে যাবে। মধ্যপ্রাচ্যের যে অর্থনীতি সেটি কিন্তু একেবারে ভঙ্গুর হয়ে যাওয়ার যে একটি সম্ভাবনা সেটি কিন্তু এই যুদ্ধের মাধ্যমে শুরু হতে পারে। প্রথম পদক্ষেপ হিসেবেই তারা এই হরমুজ প্রণালীকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। সাইমন, এই যে যুদ্ধে বিশ্ব অর্থনীতির উপর কেমন প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? মাওলা একটা চমৎকার প্রশ্ন করেছেন। আসলে বিশ্ব অর্থনীতি আমাদেরকে প্রথমে তাকাতে হবে, আসলে বিশ্ব অর্থনীতির কিছু জায়গা রয়েছে, হাব রয়েছে, যেখান থেকে আসলে গোটা বিশ্বের অর্থনীতিটি নিয়ন্ত্রিত হয়। তো ওই দিক থেকে যদি আমি এটিকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, সেখানে নিশ্চয়ই আপনি জানেন যে মধ্যপ্রাচ্য হচ্ছে তেল নির্ভর অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছে, এবং এই তেল কিন্তু শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বকে এই জ্বালানির যে হাব মধ্যপ্রাচ্য সেটি কিন্তু গোটা বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করে থাকে। তো সেক্ষেত্রে যদি আমি যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হতে পারে, আপনি নিশ্চয় জানেন যে আরব যে দেশগুলো রয়েছে এই প্রত্যেকটি দেশই কিন্তু এই জ্বালানি সরবরাহ করে থাকে সারা বিশ্বে। তো এই জ্বালানি যখনই এই ধরনের একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু এই জ্বালানির যে চেইন সাপ্লাই যে বিষয়টি থাকে এটি কিন্তু রহিত হয়ে যায় এবং এটি কিন্তু বন্ধ হয়ে যায়। সেটি হওয়ার একটা উপক্রম এখানে নিশ্চয় দেখা যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরানের যে ভৌগোলিক অবস্থান, সেখানে কিন্তু ইরান হরমুজ প্রণালীর কাছে কিন্তু তারা সেখানে অবস্থান করে, এবং আপনি নিশ্চয় জানেন যে বিশ্বের যে যত তেল রপ্তানি করা হয় প্রায় 30% জ্বালানি তেল কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু সারা বিশ্বে পৌঁছে থাকে, এবং যার একটি বড় অংশ কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়া, বিশেষ করে আমাদের এই এশিয়া কেন্দ্রিক যে দেশগুলো রয়েছে তারা এখান থেকে নিয়ে থাকে। তো সুতরাং এখানে যদি যুদ্ধ তৈরি হয়, তাহলে নিশ্চয় ইরান তার যে রণকৌশলগুলো রয়েছে তার প্রথম পদক্ষেপ হিসেবেই তারা এই হরমুজ প্রণালীকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, এবং হরমুজ প্রণালী বন্ধ করে দিলে এখানে কিন্তু টোটাল বিশ্বের যে জ্বালানি চাহিদার যে বিষয়টি রয়েছে সেই চেনটি কিন্তু বলবো যে বন্ধ হয়ে যাবে, এবং বন্ধ হয়ে গেলে কিন্তু বিশ্ব অর্থনীতি পুরো টালমাটাল হয়ে যাবে। আপনি নিশ্চয়ই জানেন যে জ্বালানির সাথে কিন্তু প্রত্যেকটি সেক্টর ওতপ্রোতভাবে জড়িত। যখনই আপনি এই জ্বালানি সেক্টরটি বন্ধ হয়ে যাবে, সাথে সাথে কিন্তু অন্যান্য যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সাপ্লাই যে বিষয়গুলো থাকে, পণ্য সরবরাহ থেকে শুরু করে খাদ্যদ্রব্য বা নানান যে বিষয়গুলো, এটি প্রভাবিত হবে। এবং এর ফলে হবে কি, যে বিশ্ব অর্থনীতি একে তো মন্দার ভিতরে রয়েছে, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং পাশাপাশি করোনা পরবর্তী সময়ে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এটি আসলে বিশ্ব অর্থনীতিকে একটি মন্দার দিকে নিয়ে যাবে। তো সুতরাং এবং এই যে অর্থনৈতিক যে একটি মন্দা তৈরি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিশাল ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন? আপনি নিশ্চয় জানেন যে কিছুদিন আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি আরব আমিরাত এবং বিশেষ করে সৌদি আরব সফর করেছেন, এবং ইতিহাসে সবচেয়ে বেশি বরাদ্দ, অর্থাৎ সেখানে কিন্তু তিনি এককভাবে সৌদি আরবের থেকেই প্রায় $500 বিলিয়ন উপরে যে বিনিয়োগ সৌদি আরব করবে, সেটি কিন্তু তিনি সেই চুক্তিগুলো তিনি স্বাক্ষর করেছেন। পাশাপাশি তিনি সংযুক্ত আরব আমিরাত, কাতার, তার সাথেও কিন্তু একটা বড় চুক্তি করেছে। তো সুতরাং এই মুসলিম বিশ্বের সাথে যুক্তরাষ্ট্রের একটা ঘনিষ্ঠতা হয়তো দেখা যাচ্ছে এখন এই যে এবং এর অধিকাংশ কিন্তু সামরিক চুক্তি সংক্রান্ত, অর্থাৎ বিভিন্ন ধরনের যে সামরিক যন্ত্রপাতি রয়েছে সেটি কিন্তু এই দেশগুলোকে যুক্তরাষ্ট্র সরবরাহ করবে। তো সুতরাং এইখানে আরেকটি বিষয় এই দিকে আমি যাচ্ছিলাম, অর্থাৎ যদি এই হামলা তৈরি হয়, সেই হামলার যে কনসিকুয়েন্সটা, প্রভাবটা, সেটি কিন্তু শুধুমাত্র ইরান বা ইসরায়েলেই সীমাবদ্ধ থাকবে না। এটি কিন্তু আমাদের যেটি ইরান বলেছে যে সমস্ত দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেখানে হামলা করা হবে। তাহলে এবার আমরা আসি যে কোন দেশগুলোতে ঘাঁটি রয়েছে। আপনি জানেন যে বিশ্বের মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সৌদি আরবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে আপনার সংযুক্ত আরব আমিরাতে। তো সুতরাং যখন এই দেশগুলোতে হামলা চালাবে, তখন এই দেশগুলোর যে অর্থনীতি সেটি নিশ্চয় স্থির থাকবে না, এটি টালমাটাল হয়ে যাবে। এবং পরবর্তীতে কি হবে, এই দেশগুলো যে চুক্তিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করেছিল, এই সামরিক চুক্তিগুলো, এই যে অর্থনীতি যখন ভঙ্গুর হয়ে যায়, তখন কিন্তু এই যে চুক্তিগুলো এটিও কিন্তু ভেস্তে যাওয়ার একটা উপক্রম হবে। অর্থাৎ বিশ্ব অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যের যে অর্থনীতি সেটি কিন্তু একেবারে ভঙ্গুর হয়ে যাওয়ার যে একটি সম্ভাবনা সেটি কিন্তু এই যুদ্ধের মাধ্যমে শুরু হতে পারে।